আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وأصحابه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী 29 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ঈদ মিলনী ও গুণীজন সংবর্ধনা 2025-এ সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সম্মানিত গুণীজন এবং এই ওয়ার্ডের সকল স্তরের প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, ওই মাথা বলতে আওয়াজ পৌঁছাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইবার তো শোনা যাচ্ছে নাকি? আমি জিজ্ঞাসা করার দরকার হচ্ছে না। আলহামদুলিল্লাহ, বিদ্যুৎ চলে গিয়েছিল, আপনারা লক্ষ্য করেছেন। আবার ঠিক যথাসময় বিদ্যুৎ চলে গেছে, যখন প্রশ্ন করলাম যে শোনা যাচ্ছে কিনা, অ্যান্সার আসলো না। তাহলে এখন শোনাবো কি করে? ওই সময় কারেন্ট চলে এসেছে, কঠিন কাজ। ফ্যানের শব্দ তো এমনি শোনা যাবে। আজকের যে প্রোগ্রামটা দুটি অংশ, একটা হচ্ছে ঈদ মিলনী। আমাদের এই সংগঠনে বিভিন্ন ওয়ার্ডে এক বা একাধিক অথবা চারা ভিত্তিক আমরা এই প্রোগ্রামটা এইবার ব্যাপকভাবে করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, প্রোগ্রামগুলো সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে এবং চলমান আছে। এই যে পুরো নিয়মী, এটার ব্যাপারে আমি আপনাদেরকে যেভাবে উপস্থাপন করতে চাই, ঈদ শব্দে একটি সরল অর্থ আছে, যার অর্থ হচ্ছে খুশি। এবারে সমার্থক অনেক শব্দ আছে। খুশি, আনন্দ, কোনো কিছু অর্জন করা, ভালো পরিচয় বহন করা, এগুলো হচ্ছে সব ঈদ শব্দের প্রতিশব্দ। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, ঈদ মুসলমানদের জন্য। আর ঈদ কখন আসে? রমজানের ঈদ আসে হচ্ছে যখন মানুষ তার মুসলমানরা তাকওয়া অর্জন করার জন্য দীর্ঘ 1 মাস প্রশিক্ষণের মধ্যে থাকে। আর এই প্রশিক্ষণের মধ্যে থাকার মধ্য দিয়ে তাকওয়া যখন অর্জিত হয়, এটা তাদের জন্য একটি খুশির সময় চলে আসে। ওটা হলো রোজা ঈদের সময়, ঈদুল ফিতরের খুশি। এখন কথা হচ্ছে ঈদুল আজহার খুশি কি? ঈদুল আজহা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের পশু কোরবানি করি। এই কোরবানির পর যে খুশিটা থাকে বা কোরবানির দিনের যে খুশিটা থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করলাম, এইটা আমরা খুশি হিসাবে সাধারণভাবে ধরে নিই। ওটিও ঠিক আছে, কিন্তু একটি পূর্ণাঙ্গতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের সম্পূর্ণ বা পরিপূর্ণ ভাবে আনুগত্য স্বীকার করাই হচ্ছে ওই কোরবানির মূল বিষয়। শুধুমাত্র পশু কোরবানি আল্লাহর উদ্দেশ্যের বিষয় নয়, ওর সাথে আনুগত্য জড়িত। আর আনুগত্যটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উদ্দেশ্যে আমি আমার জীবনে সবকিছু উৎসর্গ করতে পারি, এমনকি আমার প্রিয় জিনিসও উৎসর্গ করবো। এটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই কোরবানির উদ্দেশ্য ছিল, ভীষণ ছিল। যখন আমরা আনুগত্যশীল মুসলমানে পরিণত হতে পারবো, এই আনুগত্যশীল মুসলমান কি? আনুগত্যশীল মুসলমান এগুলো আপনার সব জানা কথা আছে, আমি একটু স্মরণ করে দিচ্ছি। যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান মহাগ্রন্থ কাজ করা ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে
রাষ্ট্রীয় জীবনে পররাষ্ট্রীয় যে সকল ব্যবস্থাপনা আছে সেইখানে অর্থাৎ সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বিধানের প্রতি পরিপূর্ণভাবে আনুগত্য পোষণ করতে পারে, নির্দ্বিধায় প্রশ্ন ছাড়া যখন মানতে পারবে, ওটাই হলো পরিপূর্ণ আনুগত্য। এই আনুগত্য পালনের ক্ষেত্রে বাধা দেওয়ার একটি ব্যবস্থা আছে, এখান থেকে ঘিরে রাখার জন্য ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা হচ্ছে শয়তান মানুষকে এই পৃথিবীর নানাবিধ লোভ, লালসা, ভয়, ভীতি এগুলোর মধ্য থেকে বিভ্রান্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে আমাদেরকে ফিরে রাখে। আল্লাহ রাব্বুল আলামিনের তখন খুব আফসোস হয়। আল্লাহ তাআলা তখন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, পৃথিবীতে এমন কোন জিনিস আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে নিয়ামত ঘোষণা করেছি, এর চাইতে এমন কি নিয়ামত আছে যে নিয়ামতের লোভে, প্ররোচনায় তোমার আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা এই নিয়ামতকে গ্রহণ করতে তোমরা অপারগতা প্রকাশ করো? আমরা কিন্তু এটা অপারগতার মধ্যে থাকি। যখন আমাদের সামনে কোন ধরনের লোভ আসে, এটা কিন্তু খুব কঠিন। যাদের অর্থনৈতিক লেনদেন থাকে, অর্থনৈতিক লেনদেনে যদি আমাদের সামনে অন্যায় ভাবে, অবৈধ ভাবে কোন প্রলোভন আসে, খুব কম আছে আমরা এটা বৈধ নয় এই কথা বলে ওখান থেকে মুখ ফিরে নিতে পারি। আমরা চাকুরি করি, আমরা ব্যবসা বাণিজ্য করি, এই সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমাদের সামনে যখন লাখ লাখ টাকার কোন প্রলোভন আছে, আমরা কি সেখান থেকে মুখ ফিরে নিতে পারি? আমি এখানে প্রশ্ন করছি না, সামগ্রিক ভাবে আমরা যারা মানুষ এটা আমরা পারি না বলে অযথার তথ্য আত্মসাৎ করে সেই টাকা বিদেশে পাচার হয়ে যায়। সাধারণ মানুষের, এদেশের জনগণের এই টাকা আত্মসাৎ হয়ে, এটা হলো বড় পরিসরের ঘটনা। কিন্তু ছোট ছোট পরিসর আছে না, ছোট ছোট পরিসর আছে। আপনারা যারা অনেক সময় আইন আদালতে কোনো ঝামেলায় পড়ে দেখবেন একটি মামলা হলে তদন্ত করতে পাঠায়, যিনি তদন্ত করেন তিনি বারবার ডাকে কেন? এই ডাকে সামান্য 500-1000 টাকা এইটা নেওয়ার জন্য এই লোক থেকে নিজেকে বিরত রাখতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্য প্রদর্শন করা, এটা যখন ব্যাহত হয় এই পৃথিবীর বিভিন্ন লোভ লালসার ব্যবস্থাপনা। কিলো ভাই আমার, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের উদ্দেশ্যে আমাদের আমন্ত্রণ, আহ্বান, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্যের মধ্যে নিজেদেরকে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ আনুগত্য ছাড়া আমরা যদি মৃত্যুবরণ করি, তাহলে সেখানে কিন্তু আমরা নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণভাবে মুসলমান না হবে মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হতে হবে পরিপূর্ণ আনুগত্যের মধ্যেই। একজন মুমিন হিসাবে, একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী মুসলিম হিসাবে যখন আমরা পরিপূর্ণ আনুগত্যের মধ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, ওটাই হলো আমাদের খুশি, আমাদের ঈদ। এবং ঈদ বিশেষ কোনো একদিনের জন্য নয়, একজন মুমিনের জন্য ঈদ হচ্ছে সকল সময়ের জন্য। এবং সেই সময়টা হলো আল্লাহর সন্তুষ্টি আর বান্দার খুশি। বান্দা তখন খুশি হবে যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। প্রিয় ভাইরা আমার, আজকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আমরা নিজেদেরকে পরিপূর্ণ মুসলমানিত্ব অর্জন করার জন্য পরিপূর্ণ আনুগত্যের মধ্যে আমরা আমাদের জীবনকে সেভাবে গঠন করি। এবং সেই জন্য আমাদের যা করতে হবে, আল্লাহ তাআলা আমাদের যে বিধান দিয়েছেন, এই বিধানের প্রত্যেকটি আয়াত নির্দেশনার প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে, মেনে চলতে হবে। ওখান থেকে কোন একটি নির্দেশ
অস্বীকার করা বা অমান্য করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যদি কেউ আমার দেওয়া বিধানে কোন একটি আয়াতকে অস্বীকার করে বা মিথ্যা মনে করে, তাকে কঠিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। সেই কারণে আমরা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে বিধান পবিত্র কোরআন ৬৬৬৬ আয়াতের মধ্যে ৬৬৬৫ আয়াত মেনে চলবো, একটু মানবো না। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, তাকে কঠিন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহ তাআলার দেওয়া নির্দেশনা, অত্যন্ত কঠিন। আমরা যদি আত্মসমালোচনা করি, নিজের জীবনের পর্যালোচনা করি, তাহলে কি পরিমাণ নির্দেশনা আমরা লঙ্ঘন করছি। আমরা এসব করে কোনো দিক খুঁজে পাবো না। প্রিয় ভাইরা আমার, যদি আল্লাহ মাফ না করেন, বিধান শুধুমাত্র পালন করে আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত পাওয়া বড় কঠিন। সেই কারণে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর দেওয়া বিধান কোরআনকে সর্বতভাবে পালন করার চেষ্টা করব। এখন কোরআনকে মেনে চলার জন্য ব্যক্তিগত যে দিকগুলো আছে সেটা মেনে চলা সম্ভব, কিন্তু যারা সামাজিক আর রাষ্ট্রীয় সেটা মেনে চলা বড় কঠিন। আমরা যদি আজকে মনে করি সুদ থেকে আমি নিজেকে মুক্ত করব, এটা কঠিন কাজ। আমার জামার মধ্যে টিপির মধ্যে সুদ আছে, কারণ দেশের অর্থনীতি সুদ ভিত্তিক। আমি যদি মনে করি আমি আল্লাহর আইন মেনে চলবো, অসম্ভব। আমরা যখন আইন আদালত, আইন যেখানে হয়ে থাকে, যেই সংসদ, আইন যেখানে প্রয়োগ হয়ে থাকে, আমাদের বিচারালয়গুলি আইন জায়গায় দিয়ে বাস্তবায়ন করে আইন শৃঙ্খলা বাহিনী কোন জায়গায় আল্লাহ দেওয়া বিধানের আইন প্রতিষ্ঠিত নেই, তাহলে ওটা আমাদের পক্ষে মানা সম্ভব নয়। সেই কারণে যদি পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হয়, তাহলে সামাজিক ভাবে আমাদের পরিবর্তন ঘটাতে হবে। আল্লাহ দেওয়া বিধানের পক্ষে আমাদের কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। আল্লাহর আইন চাই, আর আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য সৎ লোকের প্রয়োজন আছে। সুতরাং আমাদের এই আওয়াজ হবে, স্লোগান হবে, আল্লাহর আইন চাই এবং সৎ লোকের শাসন চাই। আজকে এই কারণে আমরা আমাদের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, এই প্রিয় মাতৃভূমি, এই মাতৃভূমিকে আমরা ভালোবাসি এবং এই মাতৃভূমিকে একটি সুন্দর বাংলাদেশে আমরা রূপান্তর করতে চাই, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশে রূপান্তর করতে চাই। আমরা সুশাসনের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটা আগামী দিনে কল্যাণ রাষ্ট্র দেখতে চাই, যে রাষ্ট্রে সবাই যার যার অধিকার খুঁজে পাবে এবং সুখে শান্তিতে নিজেদের জীবনযাপন করবে। আর একজন মুসলিম হিসাবে একজন পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার মতো একটি সুযোগ সৃষ্টি হবে। আমরা সে ধরনের একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য যে যেখানে আছি, যার যার জায়গা থেকে আমাদের ভূমিকা পালন করতে হবে। অন্য মানুষের কাছে কথাগুলো পৌঁছে দিতে হবে, মোটিভেশন করতে হবে। আসুন আমরা একটি ভালো বাংলাদেশ চাই, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ চাই। আমরা চাই কিনা বলেন? চাই। আপনারা কি রাজি আছেন? এই ব্যাপারে ভূমিকা পালন করবো। সকল লোক প্রলোভন ভয়ের উঠতে উঠে আমরা আশ্চর্য হয়ে যাই যখন কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এরকম একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণের যখন একটি সুযোগ আছে। কোরবানির সময় গরুর হাটে একটা রাম ছাগলের দাম 35 থেকে 50,000 দেখা যায়, আর একজন ভোটার বিক্রি হয়ে যায় মাত্র 500 টাকায়, 200 টাকায়। নর্মালি ভোটার তো একজন মানুষ, রাম ছাগলের চাইতেও দাম কম, একটা মুরগির চাইতেও দাম কম। এটা 2 কেজি ওজনের দেশি মুরগির দাম 1100 টাকা, তাহলে তার সাথে দাম কম হয়ে যায়। এই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা দরকার। সামান্য কোনো টাকায় মুরগির দামের সাথে নিজের দাম কমাবেন না, যেটা আমরা বলতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।